আমি নির্বাচন প্রথম করছিলাম হলো 27 বছর আগে কালচার সেক্রেটারি ছিলাম আমি। তারপরে লাস্ট করলাম হলো জাহিদ খানের সঙ্গে। আমি ফেল করছি কারণ আমি স্বতন্ত্র ছিলাম। তখন আপনারা সকলেই জানেন ইন্ডাস্ট্রির অবস্থা কি ছিল, কারণ হতে পারি নাই। যাই হোক, যেটা চলে গেছে সেটা আর কথা কি বলতে চাই না। কিন্তু এবার ইনশাল্লাহ এটা হবে না, এবার নিরপেক্ষ ইলেকশন হবে। আগের ইলেকশন কি হয়েছে না হয়েছে সকলেই জানে। এবার ইনশাল্লাহ ইলেকশন সুস্থ এবং নিরপেক্ষ হবে বলে আমি মনে করি। আসলে এখন শিল্পীদের তো কোনো অবস্থানও নাই। এখন শুধু শিল্পী না, আমাদের শ্রদ্ধেয় পরিচালক, আমাদের সম্মানিত প্রযোজক, আমরা যারা এখানে আসছি কারো অবস্থা ভালো না। তো এখন শিল্পীদের একা অবস্থা ভালো থাকলে তো হবে না। আমার আরেক কলিগ যদি ভালো না থাকে তাহলে আমি ভালো থাকে লাভ আছে। তা আমি বলবো যে ইনশাল্লাহ ইলেকশনটা হয়ে যাক। যদি একটা ভালো প্যানেল, আমরা যেটা প্যানেলটা করছি, এই প্যানেলটা যদি আল্লাহ রহমতে আপনারা ভোট দিয়ে, শিল্পীরা ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, অবশ্যই আমরা এটাকে একটা উন্নয়ন করবো। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস টিকবে যুগের পর যুগ। মানে যেখানে যেটা করা দরকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো করতে। সিনিয়র শিল্পীরা আসলে ভালো হয়, সুন্দর হয়, মাধুর্য হয়। তো সিনিয়র শিল্পীরা কেন আসেন নাই, হয়তো বা এনারা আনতে পারে নাই, ব্যর্থতা আছে। তবুও আমি মনে করি সিনিয়র শিল্পীদের আসা উচিত, কারণ আপনারা যদি না আসলে তো ইন্ডাস্ট্রি টিকবে না। আমি মনে করি যে সিনিয়র শিল্পীরা আসলে ইন্ডাস্ট্রি বাড়বে। এখন একটা সুযোগ আসছে, নতুন সরকার আসছে। আপনারা সবাই মিলে যদি নতুন সরকারের কাছে যান, আশা করি আপনাদের কথা সরকার ফেলবে না। আশা করি আপনারা ইন্ডাস্ট্রির জন্য একটু দৃষ্টি দিবেন।